ওকে, এখন আমরা দেখব যে কিভাবে একটা লেখার স্টাইলকে চেঞ্জ করতে হয়। তো আমি অনেকগুলো লেখা এখানে লিখে নিয়েছি। এখন আমরা মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্সটা সিলেক্ট করব। এখান থেকে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা একটু আগে দেখছিলাম যে কিভাবে এটাকে সেন্টারে নিয়ে যেতে হয়। তো আপনারা একটু মনে করার ট্রাই করেন যে এটাকে কিভাবে সেন্টারে নিয়ে যাওয়া যায়। কন্ট্রোল ই প্রেস করলে এটা সেন্টারে চলে যাবে। ওকে, তো এর নিচে যদি আমরা একটু বর্ডার দিতে চাই অথবা আন্ডারলাইন করতে চাই, আন্ডারলাইন করতে গেলে কি করতে হবে? কন্ট্রোল ইউ। ওকে, নিশ্চয় মনে আছে? কন্ট্রোল ইউ অথবা এখান থেকে ক্লিক করলে আন্ডারলাইন হয়ে যাবে। ওকে, এখন যদি আমরা এটাকে ফন্টটাকে একটু বড় করতে চাই, এগুলো কিন্তু আমরা আগেই করছিলাম, আপনারা দেখেছেন। এখন এটাকে ফন্টটাকে একটু বড় করলাম। এখন গত ভিডিওতে আমরা একটা জিনিস মিস করছিলাম, সেটা হলো টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালারটা মিস করছিলাম এবং ফরম্যাট প্রিন্টারটা মিস করছিলাম। তো আমরা এখন যদি টেক্সট হাইলাইট কালারের কাজটা আমরা দেখতে চাই, তাহলে কি কোনো একটা টেক্সট যখন আমরা হাইলাইট করি, হাইলাইট বলতে কি বুঝি, যে আমরা কোনো একটা কিছু পড়তেছি, পড়তে পড়তে যেটা ইম্পর্ট্যান্ট মনে হচ্ছে সেটাকে আমরা কলম দিয়ে দাগাই অথবা মার্কার দিয়ে দাগিয়ে রাখি, যে হাইলাইট করে রাখি। তো এখানে সেই কনসেপ্টটাই আপনারা ধরে নেন। এখান থেকে যদি আমরা কালার সিলেক্ট করতে পারি, এখানে অনেকগুলো কালার আছে, এখান থেকে যে কোনো একটা কালার আমরা সিলেক্ট করে নিতে পারি। তো আমরা এখান থেকে হলুদ কালারটা সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে যদি আমরা এখান থেকে যে লেখাটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি সেই লেখাটাকে যদি আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার মানে মাউসের লেফট বাটন ক্লিক করে যদি আমরা সেই লেখাটাকে সিলেক্ট করি, ধরুন আমরা মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্স, এটা এই লেখাটাকে আমরা হাইলাইট করতে চাচ্ছি। তো এই লেখাটাকে হাইলাইট করার জন্য আমরা এই লেখাটাকে মাউসের লেফট বাটন ক্লিক করে সিলেক্ট করলাম, করলে এটা আপনারা দেখতে পাচ্ছেন যে হাইলাইট হয়ে গেছে। তো এখন এই হাইলাইটটা যদি এখান থেকে আরেকটা লেখাকে আমরা হাইলাইট করতে চাই, তাহলে এখান থেকে যেটাকে আমরা সিলেক্ট করব সেটাই এখন হাইলাইট হবে, যেটাকে সিলেক্ট করব সেটাই হাইলাইট হবে, কারণ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি এটাকে আমরা হাইলাইটটাকে মুছে দিতে চাই, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট করলে সম্পূর্ণটা হাইলাইটটা উঠে গেল। এটাকে হাইলাইট তুলে নিলাম, এটাকে হাইলাইট করে দিলাম। ওকে, হাইলাইট জিনিসটা বুঝলাম। এখন যদি আমরা দেখি যে ফরম্যাট প্রিন্টারের কাজটা কি একটু যদি বোঝার ট্রাই করি, এখান থেকে ফরম্যাট প্রিন্টারকে হুবহু একটা লেখা একটা স্টাইলকে কপি করার জন্য ফরম্যাট প্রিন্টার, আমরা মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্সটাকে হাইলাইট করেছি এবং আন্ডারলাইন দিয়েছি। এখন যদি আমরা এই কাজটা একবারে একই সাথে করতে চাই, ধরেন অনেক ডিজাইন একসাথে আমরা করার পরে সেই একই ডিজাইন যদি আমাদেরকে আবারও করতে হয়, তখন আমরা ওই ডিজাইনটা ওই সময়টা ব্যয় না করে আমরা জাস্ট ফরম্যাট প্রিন্টার ব্যবহার করব। ফরম্যাট প্রিন্টার ব্যবহার করলে ওই লেখাটা করা যাবে। তো চলেন দেখা যাক কীভাবে করে। প্রথমে আমরা যে লেখাটাকে আগে থেকে যে ডিজাইনটা করে রেখেছি সেই ডিজাইনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এখানে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করব। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পর এখন আমরা যেটাকে ওই অনুযায়ী করতে চাচ্ছি, মানে মাস্টারি অফ এমএস ওয়ার্ড কোর্সের যে স্টাইলটা আছে সেই স্টাইলটা যদি আমরা হোয়াই ডু উই ইউজ ইট এটাতে ক্লিক করি, তাহলে ওটা সম্পূর্ণটা হয়ে যাবে। তো আমরা আবারও যদি আমরা সিলেক্ট করি সম্পূর্ণটা, সিলেক্ট করার পর ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি, ক্লিক করার পর
এখানে মাউসের লেফট বাটন ক্লিক করে আমরা যতটুকু লেখাকে ওই একই স্টাইল করতে চাই সেই লেখাটাকে সম্পূর্ণ সিলেক্ট করব। সিলেক্ট করলে ওটা সম্পূর্ণটা হয়ে যাচ্ছে, অটোমেটিক আন্ডারলাইন, অটোমেটিক সবগুলো অটোমেটিক হয়ে যাচ্ছে। তো এই ছিল ফরম্যাট পেইন্টারের কাজ এবং লাইন হাইলাইটের কাজ। ওকে, তো এখন আমরা দেখব যে স্টাইলের কাজ কি। স্টাইলের কাজ হলো আমরা গতদিন ফন্ট চেঞ্জ করার নিয়ম দেখছিলাম। এখন যদি আমরা এটাকে স্টাইল করতে চাই, যেটাকে স্টাইল করব সেটাকে আমরা সিলেক্ট করব। প্রথমে সিলেক্ট করার পর এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল আছে, এখানে দেখতে পাচ্ছেন যে একটা স্টাইলের ওপর মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে অনেকগুলো ফরম্যাটে আছে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিওতে পরে আরও জানবো। এখন জাস্ট আপাতত আপনারা দেখে রাখেন যে স্টাইলের কাজটা কি। স্টাইলের কাজ জাস্ট স্টাইল করা। এখানে দেখতে পাচ্ছেন যে এই স্টাইলটা দিলে আমরা এখানে একটা বর্ডার চলে আসছে, এখানে এই স্টাইলগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন যদি এখানকার স্টাইলটা আমরা যদি চেঞ্জ করতে চাই, এখান থেকে আমরা যদি একটুকে স্টাইল যদি আরেকটা স্টাইলে সিলেক্ট করতে চাই, এখান থেকে মোর স্টাইলে ক্লিক করলে আরও অনেকগুলো স্টাইল এখানে চলে আসবে। কিন্তু যে এখানে আছে দেখতে পাচ্ছেন যে স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা নিজস্ব স্টাইল তৈরি করতে পারি, তবে এটা আমরা পরবর্তীতে দেখব। এখন স্টাইলের এই কাজটা দেখলাম। এখান থেকে চেঞ্জ স্টাইলের সেট কিভাবে স্টাইল মানে কি স্টাইলে আমরা এটাকে রাখতে যাচ্ছি সেটা আমরা এখান থেকে সেট করে দিতে পারি। যে ফ্যান্সি স্টাইলে রাখলাম, যাই হোক। তো এখন এখান থেকে আমরা এই কালারটাকে আমরা চেঞ্জ করতে পারি, স্টাইল কালার। এখানে অনেকগুলো কালার আছে, দেখেন এখান থেকে অরেঞ্জ এই কালারটা রাখলাম। ওকে, এটা হলো স্টাইলের কাজটা, ঠিক আছে। তো এখানে সেট এজ ডিফল্ট হিসেবে রেখে দিলাম। এই হলো স্টাইলের কাজ। এখন যদি আমরা এডিটিংয়ের ভিতরে যাই, ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের ভিতরে, তো চলেন দেখা যাক ফাইন্ড, রিপ্লেস এবং সিলেক্টের কাজ কি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো ওয়ার্ড আছে। এখন এই ওয়ার্ডের ভিতরে আমরা মাস্টারি ওয়ার্ডটাকে খুঁজে বের করতে চাচ্ছি। যে এই ধরেন অনেকগুলো ডকুমেন্ট আছে, ডকুমেন্টে অনেকগুলো ওয়ার্ড আছে, ওয়ার্ডের ভিতর থেকে কোনো একটা কিছুকে খুঁজে বের করতে চাচ্ছি। তখন আমরা ফাইন্ডে ক্লিক করব, কন্ট্রোল এফ চাপ দিলেও ফাইন্ড বের হবে, কন্ট্রোল এফ, অথবা এখান থেকে হোম ট্যাব থেকে ফাইন্ড। ওকে, এখান থেকে যদি আমরা যে ওয়ার্ডটা আমরা খুঁজতে চাচ্ছি, ধরেন মাস্টারি, মাস্টারি, এই ওয়ার্ডটাকে আমরা খুঁজতে চাচ্ছি, তখন এখন আমরা ফাইন্ড ইন্ডেক্সে ক্লিক করব, তাহলে এটাকে আমাদেরকে খুঁজে বের করে দেবে। এই দেখেন, দেখতে পাচ্ছেন যে এখানে সিলেক্ট আছে। এটা হলো ফাইন্ডের কাজ, মানে কোনো কিছু একটা খুঁজে বের করার জন্য আমরা ফাইন্ডকে ইউজ করব। এখন আমাদের ধরেন অনেকগুলো লেখা লিখছি, লেখার পরে আমাদেরকে এখানে ওয়ান আমরা 5 জায়গায় একটু 1 লিখে নেই। 3-4 জায়গায় একটু 1 লিখে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে। এখন যদি আমরা 1গুলোকে খুঁজে বের করতে চাই, ওখানে একটা লিখছিলাম, এখানে একটা লিখছিলাম, এখানে একটা লিখছিলাম এবং এখানে একটা লিখছিলাম। এই হলো মোট 4টা 1 আছে।
এই ডকুমেন্টটাতে এই লেখাগুলোর মাঝখানে। তো এখন এই 1 এর জায়গায় আমরা চেঞ্জ করে রিপ্লেস করতে চাই যে 2 হবে, ঠিক আছে। তো 1 গুলোকে আমাদেরকে খুঁজে বের করতে হবে, খোঁজার পরে আবার 2 লিখতে হবে। যদি আমরা এরকম লিখতে চাই তখন আমাদেরকে রিপ্লেসে ক্লিক করতে হবে, এখান থেকে রিপ্লেস, অথবা এখান থেকে যদি আমরা যেটাকে রিপ্লেস করতে চাচ্ছি সেটা এখানে রিপ্লেস উইথ, এখানে 1টাকে আমরা রিপ্লেস করতে চাচ্ছি। আর কোনটাকে রিপ্লেস করতে চাচ্ছি? 1টাকে রিপ্লেস করার পরে জায়গায় আমরা এখানে কি লিখতে চাচ্ছি? 2, TW2। ওকে, এখন আমরা এইটাকে ফাইন্ড খুঁজে বের করব। খুঁজে বের করার পর রিপ্লেস করলে এখানে 2 হয়ে গেছে। এখন এটাকে যদি আমরা রিপ্লেস করতে চাই, এটা কিন্তু এই 1টাকে রিপ্লেস করতে চাই, রিপ্লেস, এখানে 2 হয়ে গেছে। এখন যদি সবগুলোকে একসাথে রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস অলে ক্লিক করলে দেখেন আমরা এখন যদি খুঁজে বের করি সবগুলোকে, এখন আমরা ফাইন্ড করব। ফাইন্ড করলে 1টাকে ফাইন্ড করলে এখন আর পাওয়া যাবে না, কারণ 1 গুলো 2 হয়ে গেছে। তো এখন যদি আমরা 2কে খুঁজে বের করতে চাই, তো দেখেন এখানে 2 2 2 সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এই ছিল ফাইন্ড রিপ্লেসের কাজ। এখন আমরা সিলেক্টের কাজ আগেই আমরা শিখেছি, তারপরেও আরেকবার আমি দেখাই দিই যে সিলেক্ট, এটাকে আমরা সিলেক্ট করলাম মাউস দিয়ে। এখন যদি আমরা এখান থেকে সিলেক্ট করতে চাই, সিলেক্ট অল, অর্থাৎ সবগুলো একসাথে সিলেক্ট হবে। কন্ট্রোল এ প্রেস করলে যেমন সবগুলো একসাথে সিলেক্ট হতো, এখান থেকে সিলেক্ট করলেও ওই একইভাবে সিলেক্ট হবে। আমরা সিলেক্ট অপশানের ভিতরে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সিলেক্ট অপশান, সিমিলার ফরম্যাটিং, এগুলো তেমন একটা কোনো কাজ লাগে না। মানে এই ফরম্যাটের টেক্সটগুলো, যতগুলো টেক্সট আছে এই ফরম্যাটে, সবগুলো টেক্সট যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে সিমিলার ফরম্যাটিং বলতে যে একই ফন্টে যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলো সিলেক্ট হবে। তো একই ফন্টে বলতে এখানে এরিয়াল ফন্টে যে টেক্সটগুলো আছে সবগুলো একই সাথে সিলেক্ট হবে। এগুলো হয়তো আপনারা এখন নাও বুঝতে পারেন, তবে আস্তে আস্তে কাজ করতে করতে সবগুলো নিশ্চয়ই বুঝে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো ভিডিও আপনারা কমেন্টে জানাবেন, এবং কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করবেন, আমি অবশ্যই অ্যান্সার করার চেষ্টা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আল্লাহ হাফিজ।